আজকে টাকি মাছের ভর্তা করব, তাই মাছগুলোকে আগে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার লবণ হলুদ মাখিয়ে তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে মরিচ আর রসুন ভেজে নিয়েছি আগেই। তো ওখানে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে আমি মাছটা দিয়েছি সিদ্ধ, এখানে পানি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ সিদ্ধ করার পরে কিন্তু মাছটা এভাবে ভেঙে আমি কাঁটাটা বেছে ফেলে দিয়েছি। হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর এই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই মাছ ভর্তাটাও ভালো লাগবে। আর বেশি বেশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যাদের যাদের টাকি মাছ ভর্তা পছন্দের অবশ্যই তারা বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন। তো রসুন আর মরিচটাই তো ভালোভাবে ডলে নেওয়ার পর মাছগুলোকে কিন্তু কাটা বেছে ফেলে একটু কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে নামিয়ে তো ভর্তাটা করে ফেললাম। এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভর্তাটা করলে কিন্তু আমার খেতে অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আসলে যে কোনো ভর্তায় কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগে, কাঁচা পেঁয়াজটা আর কি। তো এদিক দিয়ে আবার আমি পেঁয়াজও রেডি করে রেখেছিলাম, একটু পেঁয়াজও ভেজে নিলাম বাচ্চাদের জন্য। আর তো এদিক দিয়ে একটু লাউ শাক রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। আসলে আমার শাক এত বেশি পছন্দের যে আসলে বলে শেষ করতে পারবো না। আমার মনে হয় প্রতিদিন যদি আপনারা আমাকে 3 বেলায় শাক দেন, আমি মনে হয় 3 বেলায় শাক খাবো। কার কী রুচি জানি না, আসলে আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। তো এই জন্য প্রায় সময় কিন্তু আমি শাকের ভিডিও দিয়ে থাকি। আর এই লাউ শাকটা কিন্তু আমাদের গাছের একেবারে টাটকা লাউ শাক। আসলে বাজার থেকে কিনে আনা শাকের যে বাসার জাংলির যে আর কি, জাংলি বলেন বা মাছা যেটাই বলেন না কেন, এই শাকটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তো আলুগুলো আগে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পেঁয়াজ বাটা আর একটু সরিষা বাটা দিয়েছি। সরিষা বাটা দিয়ে লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি এবার শাকগুলো দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা লাউ শাকটা বেশিক্ষণ জাল করবেন না। লাউ শাক লাউ এগুলি কিন্তু বেশিক্ষণ জাল করলে একটু টকটক ভাব চলে আসে। তাই অবশ্যই 15 মিনিটের মধ্যেই আর কি শাকটা রান্না করে ফেলার চেষ্টা করবেন। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো। এই শাকটা এইভাবে সরিষা বাটা দিয়ে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই লাউ শাক রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে ভয়েস দিতে আর কি আমার একদমই ভালো লাগছিল না। ভয়েসটাতে হয়তো বা আপনারা বুঝতেই পারতেছেন আমি অনেকটাই আজকে ক্লান্ত ছিলাম। আর এই রান্নাটা কিন্তু আমার কয়েকদিন আগের করা। আজকে আমার কোনো ভিডিওই রেডি ছিল না, তাই এটাতে একটু ভয়েস দিয়ে আর কি আমি দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু বেশি বেশি করে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।